হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমরা দশম শ্রেণীর গণিত প্রকাশ অধ্যায় 10-এর বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য এই চ্যাপ্টারের কোষে দেখি 10-এর আগের দিন আমাদের 170 পাতার 13 পর্যন্ত কমপ্লিট হয়ে গেছিল। আজকে আমরা কি করব, 14, 15, 16 170 পাতার 14, 15, 16 ডিটেল সলিউশন করব। চলো দেরি না করে 14টা কি বলছে, এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ এঁকেছি যার এসি বিএডি কে সমদ্বিখণ্ডিত করেছে। এবার এডি কে ই বিন্দু পর্যন্ত এমন ভাবে বর্ধিত করলাম যাতে ডিই সমান সমান এবি হয়। তাহলে প্রমাণ করতে হবে সিই সমান সমান সিএ। ছবি আঁকলে ক্লিয়ার হয়ে যাবে। চলো তাহলে কতটা, 14টা, তাই তো? তো প্রথমে একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তার মানে আমার একটা সার্কেল লাগবে। তো কি বলেছে, এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ যার এসি কোণ বিএডি কে সমদ্বিখণ্ডিত করছে। ঠিক আছে, ছবিটা আগে এঁকে নি, দিয়ে নামকরণ করছি। এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, এ বি, এখানে সি বিন্দুটা নিই। তো এখানটা আমরা কি করব, যুক্ত করে দিলাম, এটা এ বি সি, এই বিন্দুটা ডি, তাহলে বৃত্তস্থ চতুর্ভুজ হয়ে গেল। হচ্ছে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ। এবার বলেছে যে আচ্ছা, চতুর্ভুজ এঁকেছি যার এসি কোণ বিএডি কে সমদ্বিখণ্ডিত করছে। তাহলে এসি কোণ বিএডি কে সমদ্বিখণ্ডিত করছে। এডি কে ই পর্যন্ত বর্ধিত করা হলো, এডি কে ই পর্যন্ত বর্ধিত করা হলো, ঠিক আছে, যাতে ডিই সমান সমান এবি। আচ্ছা, ডিই এই পার্টটা সমান সমান এবি। ওকে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে যেটা আমাকে করতে হবে, সেখানে একটা হচ্ছে বিডি কে যুক্ত করতে হবে। এই পার্টটা আমাকে অঙ্কনে লিখে দিতে হবে। অঙ্কনের পার্টটায় আমাকে লিখে দিতে হবে যে এই বি আর ডি কে যুক্ত করা হলো। এই একটা কাজ করার আছে। আর কি করার আছে, আর এইখানে বলেছে প্রমাণ করতে হবে সিই, মানে এই পার্টটা সমান সমান সিএ। তো সিই কে আমাকে তো অবশ্যই যুক্ত করতেই হবে। ব্যাস, মোটামুটি আমাদের আঁকা কমপ্লিট। আচ্ছা, বিসি এর সেম লাইনে কিন্তু সি নয়, বিসি আর সি কিন্তু দুটো আলাদা। ঠিক আছে, এটা ভালো করে মাথায় রাখতে হবে, বিসি আর সিই কিন্তু আলাদা। ওকে, চলো তাহলে শুরু করা যাক। প্রথমে কি লিখবো, যে এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, এটা তোরা বলেই দিয়েছে। এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, ঠিক আছে, যার এসি কোণ বিএডি কে কি করছে, সমদ্বিখণ্ডিত করছে, সমদ্বিখণ্ডিত করে। হলো। এবার কি করা হয়েছে, এডি কে ই পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এডি কে কতক্ষণে, ই পর্যন্ত বর্ধিত করা হয়েছে। ঠিক আছে, আর আরেকটা কি বলে দিয়েছে, যে ডিই সমান সমান এবি, এটা বলে দিয়েছে। এবার প্রমাণ কি করতে হবে, এখানে লিখে নিই আমরা, প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে যে সিই সমান সমান সিএ। সিই মানে এই পার্টটা সমান সমান এই সিএ, এই পার্টটা। ঠিক আছে,
এবারে এখানে একটা কি করেছি, অঙ্কন করেছি, অঙ্কনটা আমাকে লিখে নিতে হবে। অঙ্কনে কি হবে না, বিডি যুক্ত করা হলো। অঙ্কনে কি হয়েছে, বিডি যুক্ত করা হলো। ঠিক আছে, এবার চলে আসি আমরা প্রমাণে। দেখো, প্রমাণ করতে গেলে আমরা এখানে কয়েকটা জিনিস আমাকে মাথায় রাখতে হবে। যেমন তোমাদের দেখিয়ে নিই যে এই যে বিএসি আর বিডিসি এই দুটো কোণ সমান। কেন সমান? কারণ এই যে দেখো বৃত্তচাপটা দেখতে পাচ্ছ বিসি, এই যে বৃত্তচাপটা, এই বৃত্তচাপের একই বৃত্তচাপের বৃত্তাংশস্থ সমস্ত কোণ সমান হয়। তাহলে এই যে বৃত্তাংশ তার কোণ হচ্ছে এইটাও এবং এইটাও, তাহলে সমস্ত কোণ সমান। তাহলে আমরা লিখতে পারবো কি, যে কোণ বিএসি সমান সমান কোণ বিডিসি। কেন? যেহেতু একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান হয়। ঠিক আছে, ক্লিয়ার? আর একটা জিনিস দেখো, তুমি যদি একটু খেয়াল করে দেখো তাহলে এখানে বলতে পারবে এই বৃত্তচাপটা সিএডি, তাহলে এই বৃত্তচাপটা যদি নিই তাহলে এইটা আর বিসিডি এই দুটো সমান। ঠিক, দেখো আমরা যদি এই বৃত্তচাপটা নিই সিডি, ঠিক আছে, এই বৃত্তচাপটা নিই, তাহলে এই বৃত্তচাপের উপর ভিত্তি করে এই যে কোণটা, এই একটা কোণ, আবার একই রকম ভাবে এই বৃত্তচাপের উপর ভিত্তি করে এই যে কোণ, এই দুটো কোণকেও সমান বলতে পারবে, কারণ একই বৃত্তচাপের অংশ, একই বৃত্তাংশস্থ। তাহলে কি লিখতে পারবে, যে কোণ সিএডি সমান কোণ এই কোণটা, তাহলে সিএডি লিখেছি, ডিবিসি সমান কোণ ডিবিসি। কারণ তো সেই একই, যে একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান হয়। ঠিক আছে, মিটলো। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো, যে দেখো এখান থেকে এটাও বলা যায় যে, আবার দেখো এই কোণ দুটো কি বলেছে, এই কোণ দুটো সমান বলে দিয়েছে। কারণ কি, এই যে এসি এটা পুরো বিএডি কে সমদ্বিখণ্ডিত করছে। তাহলে আমরা এখানে বলতে পারবো যে বিএসি সমান সমান কোণ সিএডি। ঠিক আছে, কেন বলতে পারবো, যেহেতু এসি কোণ বিএডি এর কি হয়, সমদ্বিখণ্ডক। ক্লিয়ার? সুতরাং এখান থেকে কি পাচ্ছি, যে দেখো এখান থেকে একটা জিনিস আমরা এখান থেকে পাবো, এইখানে বিএসির সঙ্গে সমান যাচ্ছে, তাহলে এখান থেকে দুটো জিনিস। এবার দেখো এই যে দুটো কোণ আছে, এই দুটো কোণ সমান বলে দিয়েছে, তাহলে এই দুটো কোণ যদি সমান হয় তাহলে এরাও দুজনা পরস্পর সমান। তাহলে আমরা লিখতে পারবো বিডিসি সমান ডিবিসি। তাহলে কোন দুটো কোণ সমান হলো, এই যে বিডিসি মানে এই কোণটা, আর ডিবিসি মানে এই কোণটা, এই দুটো কোণ সমান হলো, হয়ে গেল। তাহলে এরা যদি তখন দুটো সমান হয়ে গেল, তখন দেখো আমরা এবার এই ত্রিভুজটা নেবো বিসিডি, এই ত্রিভুজটা নেবো। ত্রিভুজ বিসিডি এর থেকে পাই, এখান থেকে কি পাচ্ছি, এই যে দেখো এখানে খেয়াল করে সিডি, আর এটা কার সঙ্গে সমান হবে, এটা সমান হবে বিসি এর সঙ্গে, কারণ এই কোণ দুটো তো সমান। এই কোণ দুটো সমান হলে এর বিপরীত বাহু হচ্ছে এইটা এবং এর বিপরীত বাহু এইটা, তাহলে এই দুটো বাহু আমার সমান হবে। তাহলে আমরা লিখতে পারবো যে সিডি সমান সমান বিসি, এটা তো পরিষ্কার লিখতে পারবো। এবার দেখো এই দেখো যে এই যে সরল রেখাটা, এই যে এখানে দেখতে পাচ্ছ এই সরল রেখাটার ওপর এখানে ডি বিন্দুতে কে আসছে, ডি সি দণ্ডায়মান। তাহলে ডিসি যদি দণ্ডায়মান হয় তাহলে এডিসি মানে এই কোণটা,
এই পুরো কোণটা আর এখানে হচ্ছে ইডিসি এই পুরো কোণটা, এই দুটো মিলে হয় 180 ডিগ্রি, হয় কিনা? তাহলে এখানে কি লিখতে পারবো? সুতরাং, আচ্ছা সুতরাং লেখার আগে এটা লিখবো যে এডি এই বাহুর উপর ডি বিন্দুতে ডিসি দণ্ডায়মান। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো? এডিসি কোণ এডিসি প্লাস কোণ ইডিসি, কোণ ইডিসি সমান কত? 180 ডিগ্রি বা 2 সমকোণ, এটা বলতে পারবো। আবার আরেকটা জিনিস খেয়াল করে দেখো যে আমরা এখানে এই যে এটা তো একটা বৃত্তস্থ চতুর্ভুজ এ বি সি ডি, তাহলে আমরা এখানে এই যে কোণটা আর হচ্ছে এই কোণটা, এই বিপরীত কোণগুলো কি হয়? বৃত্তস্থ চতুর্ভুজের সম্পূরক হয়, তাহলে 2 সমকোণ হবে। তাহলে কি লিখবো? যে এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ, মানে কি? এ ডি সি প্লাস কোণ এ বি সি প্লাস কোণ এ বি সি সমান 2 সমকোণ, হ্যাঁ কি না বলো? তাহলে এই দুটো আমি 2 সমকোণ করে পেলাম। তাহলে দুটোই যে 2 সমকোণ বলে আমরা এই পুরো পার্টটা আর এই পুরো পার্ট দুটোকে সমান বলতে পারবো। তাহলে আমি লিখতে পারবো কোণ এডিসি প্লাস কোণ ইডিসি সমান কোণ এই যে এডিসি প্লাস কোণ এবিসি, অবশ্যই লিখতে পারবো। তাহলে এডিসি এডিসি দুদিক থেকে কাটবো, তাহলে কে পড়ে থাকবে? ইডিসি সমান কোণ এবিসি, অবশ্যই। তার মানে কি হলো? ইডিসি এই যে এই কোণটা এই কোণের সঙ্গে সমান, এবিসির সঙ্গে সমান হলো, ঠিক আছে? এবার দেখো, এবার আমরা দুটো ত্রিভুজ নেব, উঠিয়ে নিই। এবার ত্রিভুজ ডিইসি এবং ত্রিভুজ এবিসি এর মধ্যে কি হচ্ছে দেখো, ডিইসি আর এবিসি এই দুটো ত্রিভুজের মধ্যে কিভাবে রিলেশনশিপ তৈরি হচ্ছে। এখানে দেখো, এখানে আমরা কি পাচ্ছি? আমরা মানে যেটা প্রমাণ করলাম সেখান থেকে অলরেডি দিয়ে দিয়েছে যে ডিই সমান সমান এবি, এটা আমাদের কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে। কি লিখবো? ডিই সমান সমান এবি, এটা কিন্তু অলরেডি দেওয়া আছে, প্রদত্ত লিখে দিলাম তাই, ঠিক আছে? আর এর আগে আমরা এখানে দেখো প্রমাণ করে রেখেছি যে কোণ ইডিসি সমান কোণ এবিসি, রেখেছি কিনা? এবং আগে এইটাও প্রমাণ করে রেখেছি যে এই যে সিডি এইটা সমান সমান বিসি, তাহলে আগেই প্রমাণ করে রেখেছি সিডি সমান সমান বিসি, এটা হচ্ছে পূর্বেই প্রমাণিত, এটাও পূর্বে প্রমাণিত। তাহলে দুটো ত্রিভুজ যার তিনটে শর্ত, দুটো বাহু একটা কোণ সমান, মানে এস এ একটা কোণ দুটো কোণ একটা কোণ আর দুটো বাহু সমান, যদি এমন হয় তাহলে আমরা সেই ত্রিভুজ দুটোকে কেমন ত্রিভুজ বলবো? সর্বসম ত্রিভুজ বলবো। কেমন ত্রিভুজ বলবো? সর্বসম ত্রিভুজ বলবো। ত্রিভুজ এই যে দুটো ত্রিভুজ লিখলাম, মানে ডিইসি এবিসি, এই দুটো ত্রিভুজ কেমন? সর্বসম ত্রিভুজ হয়ে গেল। তাহলে দুটো ত্রিভুজ যখন সর্বসম হবে তখন তাদের অনুরূপ যে বাহুগুলো, যেমন আমি ধরো এর অনুরূপ বাহু কোনটা? এই যে সিই, এই যে সিই বাহুটা, তাহলে কার সঙ্গে সমান বলতে পারবো? আমরা অবশ্যই বলতে পারবো সি এ এর সঙ্গে সমান, তাই নয় কি? তাহলে কি লিখবো? যে সর্বসম হয়ে গেলে সি, আচ্ছা এটা লিখে দাও, এস কি কি শর্ত হয়েছে? একটা কোণ হয়েছে, দুটো এস আর একটা অ্যাঙ্গেল, তাহলে সিই মানে এই বাহুটা সমান এসি, সমান কি আসছে? এসি বা সিএ লিখেছিলাম তখন, এটা সিএই থাক, সিএ বাস, এটাই আমার প্রমাণ করতে হতো। তাহলে এইটা কেমন? অনুরূপ বাহু, এটা কিন্তু লিখে দিতে হবে, অনুরূপ বাহু, বাস আমার কাজ শেষ হয়ে গেল, প্রমাণিত। তাহলে আমার 14 নম্বরটা কিন্তু
কমপ্লিট হয়ে গেল। কত নম্বর? 14 নম্বরটা কমপ্লিট হয়ে গেল। বোঝা গেল? 15 নম্বরটা কি বলছে? বলছে দুটি বৃত্তের একটি অপরটির কেন্দ্র ও বিন্দুগামী এবং বৃত্ত দুটি পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এ বিন্দুগামী একটি সরলরেখা ও বিন্দুগামী বৃত্তকে পি বিন্দুতে ছেদ করছে এবং ও কেন্দ্রীয় বৃত্তকে আর বিন্দুতে ছেদ করছে। ঠিক আছে, তাহলে পি বি আর বি যুক্ত করে প্রমাণ করি যে পি আর সমান সমান পিবি। ওকে, চলো করা যাক। তো এটা করার জন্য ফার্স্ট অফ অল আমাকে কি করতে হবে? দুটো বৃত্ত ওরা যেমন বলেছে সেইভাবে আঁকতে হবে, তাই তো? ওকে, তো ফার্স্ট অফ অল প্রথমে তো আমার এদিকে একটা বৃত্ত লাগবে। তো এই হচ্ছে আমাদের এই একটা বৃত্ত, আর একটা বৃত্ত বলেছে সেটা মানে ও বিন্দুগামী, বৃত্তের কেন্দ্র ও বিন্দুগামী। আমি এখান দিয়ে দিয়ে দিলাম, আমি এখান দিয়ে ধরো বৃত্তটা আঁকলাম, যে ছোট বৃত্তটা। এবং এখানে কি কি শর্ত বলেছে? যে ও বিন্দুগামী যে বৃত্তটা হচ্ছে সেটা যে বড় বৃত্তটাকে কোন কোন বিন্দুতে ছেদ করছে? এ এবং বি বিন্দুতে ছেদ করছে, তাই তো? এবার কি বলছে? এবার বলছে এ বিন্দুগামী একটি সরলরেখা, এ বিন্দুগামী একটি সরলরেখা কোন বিন্দু ছেদ করছে? পি বিন্দুতে ছেদ করছে। ঠিক আছে, তাই হোক। এ বিন্দুগামী একটি সরলরেখা পি বিন্দুতে ছেদ করছে, ঠিক আছে। আর এবং ও কেন্দ্রীয় বৃত্তকে আর বিন্দুতে ছেদ করছে। ও কেন্দ্রীয় বৃত্ততে কোনটায়? ও কেন্দ্রীয় বৃত্তকে মানে ও কেন্দ্রীয় বৃত্ত মানে এটা আর কে ছেদ করছে। এই দুটো বলেছে। এবার বলেছে পি বি আর বি কাকে যুক্ত করতে বলেছে? পিবি কে যুক্ত করতে বলেছে, করে দিই। পিবি যুক্ত করলাম। আর কাকে যুক্ত করতে বলেছে? আর বি কে যুক্ত করতে বলেছে, আর বি করে দিলাম। যুক্ত করার পর প্রমাণ করতে হবে যে পি আর সমান সমান পিবি, মানে এই যে বাহুটা আছে এর সঙ্গে এই বাহুটা সমান, এটা প্রমাণ করতে হবে। এই আমার মেন ফান্ডামেন্টাল জিনিস। ঠিক আছে, এখানে কয়েকটা জিনিস যুক্ত করতে হবে এখানে, সেটা আমি ডটেড লাইন করলে তোমাদের বুঝতে ভালো হবে। দেখো এখানে আমি ডটেড লাইন করে দিচ্ছি। এই যে ও আর দেখতে পাচ্ছ, ও আর যুক্ত করে দিলাম। আর কোথায় যুক্ত করতে হবে? ও এ যুক্ত করতে হবে। কাকে যুক্ত করতে হবে? ও এ। ও এ যুক্ত হয়ে গেল। আর একটা কি করতে হবে? ও বি কে যুক্ত করতে হবে। কাকে? ও বি কে যুক্ত করতে হবে। ঠিক আছে, তো এইগুলো আমাকে যুক্ত করতে হবে, এটা হচ্ছে আমার মেন কাজ, মানে অঙ্কনের পার্টটাতে বললাম। ঠিক আছে, চলো এবার প্রমাণের দিকে যাওয়া যাক। দুটি বৃত্তের, ওকে একটু সরিয়ে নি, দুটি বৃত্তের একটি অপরটির কেন্দ্র ও বিন্দুগামী এবং বৃত্ত দুটি পরস্পরকে এ এবং বি বিন্দুতে ছেদ করেছে। এবার বলছে এ বিন্দুগামী একটি সরলরেখা, এই যে এ বিন্দুগামী একটি সরলরেখা ও বিন্দুগামী বৃত্তকে কোথায় ছেদ করেছে? পি বিন্দুতে ছেদ করেছে।
আর কি করা হয়েছে, আর ও কেন্দ্র মানে ও কেন্দ্রীয় বৃত্তটিকে এবং ও কেন্দ্রীয় বৃত্তটিকে কোন বিন্দু ছেদ করেছে, আর বিন্দুতে ছেদ করেছে। হয়েছে, এইটুকুনি ক্লিয়ার। আর কি বলেছিল যে পিবি আর আরবি এই দুটো যুক্ত করা হয়েছে, তাই তো, পিবি এবং আরবি যুক্ত করা হলো, ঠিক। এবার হচ্ছে প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে না, ও এ, ও বি আর ও আর, আচ্ছা এটা তো পরে অঙ্কনে লিখে দেবো। প্রমাণ কি করতে বলেছে, প্রমাণ করতে বলেছে যে পিবি সমান সমান পিবি সমান সমান পি আর, পি আর মানে এই দুটো বাহু, পিবি সমান সমান পি আর প্রমাণ করতে বলেছে, ঠিক আছে। চলো এবার অঙ্কনে চলে আসি। অঙ্কনে কি, ও আর, ও এ এবং ও আর, ও এ, ও বি যুক্ত করা হলো, ঠিক আছে। অঙ্কন তো মিটলো। এবার চলে আসি আমরা আসল কাজ প্রমাণে। দেখো প্রথমে আমরা আসি একটা ত্রিভুজ, কোনটা, আর ও বি, এই ত্রিভুজটাতে আসি। কি আসবো, ত্রিভুজ আর ও বি তে। এর একটা জিনিস দেখো খেয়াল করে, যে এইটা হচ্ছে মানে আর ও হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, ও বি সেটাও বৃত্তের ব্যাসার্ধ, তাহলে আমরা বলতে পারবো আর ও সমান সমান এ বি, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ হয়ে গেল। এবার খেয়াল করে দেখো, যখন এই ত্রিভুজটার ক্ষেত্রে এই দুটো বাহু সমান হবে, তাহলে এর যে বিপরীত কোণ আর এই বাহুটার বিপরীত কোণ, এই দুটো কোণও সমান হবে। তাহলে এই দুটো কোণ যদি সমান হয় তাহলে আমরা সেটা লিখতে পারবো। সুতরাং ও আর বি, সুতরাং ও আর বি, কোণ ও আর বি সমান সমান কোণ ও বি আর, কোণ ও বি, ও বি আর। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, ক্লিয়ার। এইবারে এ ও আর এই ত্রিভুজটা চলে আসি আগেরটার মতোই। এ ও আর এ কি হচ্ছে, ও আর সমান সমান ও এ, ও আর সমান সমান ও এ, কেন, যেহেতু একই বৃত্তের কি হচ্ছে, ব্যাসার্ধ হচ্ছে। তাহলে এখান থেকেও আমরা দেখো এই বাহুটার এই বাহুটা ডটেড লাইন দুটো সমান, তাহলে এই বাহুটার বিপরীত কোণ এইটা, এই বাহুটার বিপরীত কোণ এইটা, তাহলে ও আর এ সমান আর এ ও, ঠিক কিনা, সেটাই আমরা লিখে দেবো। সুতরাং কোণ এ আর ও সমান কোণ ও, কোথায় গেল, এ আর ও এ আর, ও এ আর, ঠিক আছে, দুটো পেয়ে গেছি। আবার দেখো খেয়াল করে দেখো, এ ও বি পি এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ, ঠিক কিনা। আবার এ ও বিপি কোনটা, বড়টার কিন্তু, হ্যাঁ, এ ও বিপি একটি কেমন চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো হয় 2 সমকোণ বা 180 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারবো যে এখানে ও বিপি এই কোণটা, এই কোণের বিপরীত কোণটা কোনটা হবে, এই কোণটা ও এপি, এই দুটো কোণ মিলে হচ্ছে কত, 2 সমকোণ, পরিষ্কার বলতে পারবো। তাহলে কি লিখবো, কোণ ও বিপি প্লাস কোণ ও এপি সমান 2 সমকোণ বা 180 ডিগ্রি, যা ইচ্ছা হলে কোনো সমস্যা নেই। তাহলে এবার দেখো যে এই যে পি আর যে বাহুটা আছে, এই বাহুটাতে এ বিন্দুতে, এই যে এ বিন্দুটা এ ও দণ্ডায়মান, তাহলে এ ও দণ্ডায়মান হলে আমরা বলতে পারবো এই কোণটা আর এই কোণটা দুটো মিলে 180 ডিগ্রি হয়। সেম জিনিস আমরা আবার লিখে দিই যে আবার পি আর বাহুর উপর
এ বিন্দুতে কে দণ্ডায়মান? এ ও দণ্ডায়মান। তাহলে এখান থেকে কি বলতে পারবো? আর এ ও কোণ আর এ ও প্লাস কোণ ও এ পি প্লাস কোণ ও এ পি, এটা দুজনাও দুই সমকোণ। তাহলে এখানেও একটা দুই সমকোণ পাচ্ছি, এখানেও একটা দুই সমকোণ পাচ্ছি। তাহলে কি লিখতে পারবো? তাহলে এইটা ও বিপি প্লাস কোণ ও এ পি সমান কি হচ্ছে? কোণ আর এ ও সমান কোণ ও এ পি। তাহলে ও এ পি কেটে যাচ্ছে, এখান থেকে আমরা পরিষ্কার লিখতে পারবো যে ও বিপি সমান কোণ আর এ ও। পারবো কিনা? তাহলে এই দুটো যখন লিখতে পারবো, তাহলে এখানে অলরেডি আমরা প্রমাণ করে রেখে দিয়েছি কোণ এ আর ও সমান ও এ আর। তাহলে আর এ ওর জায়গায়, মানে আর এ ও এর জায়গায় এ আর ও আমরা লিখতে পারি, ঠিক? তাহলে কি লিখবো? যে কোণ ও বিপি সমান কোণ আর এ ও ছিল, তাহলে এই কোণে লিখবো যে এ আর ও, এইটা আমার চলে যাবে 2 নম্বর সমীকরণে। এইটুকুনিতে কোনো সমস্যা নেই আশা করি। এবার তারপরে এগিয়ে আসি। এরপরে দেখো, এবার কোনটায় যাব? তাহলে আমরা 2 নম্বর সমীকরণ পেয়ে গেছি। এবারে পি কোণ পি আর বি, দেখো কোণ পি আর বি, এখানে কটা কোণ আছে? পি আর বি বললে আমরা ভেঙে নিতে পারবো এ আর ও, আর ও আর বি, এই দুটো কোণে ভেঙে নিতে পারবো। তাহলে এখন কি লিখবো? এখন কোণ পি আর বি, মানে কোন কোনটা? এই পুরো কোণটা, এটাকে ভাঙলে কি পাবো? এ আর ও সমান কোণ এ আর ও প্লাস এখানে ভাঙলে কি পাবো? ও আর বি, কোণ ও আর বি, এই দুটো পাবো। তাহলে এই দুটো যখন পেয়ে যাব, তাহলে কোণ এ আর ও কোথায় গেল? এ আর ও সমান কি হচ্ছে? ও পি বি, ও বিপি হচ্ছে। তাহলে এখানে লিখে দিই কোণ ও বিপি, ঠিক আছে। আর ও আর বি যেটা আসছে, এখানে যে ও আর বি আসছে, ও আর বি, এই দেখো ও আর বি সমান এখানে কি লিখে রেখে দিয়েছি? কোণ ও বি আর, বসিয়ে দিই কোণ ও বি আর, এটা বসিয়ে দিলাম। তাহলে এই দুটো যদি বসিয়ে দিই, দেখো কি আসছে? ও বি পি, মানে কোনটা? ও বিপি, মানে এই কোণটা সমান কোণ প্লাস কোণটা আসছে ও বিপি পেলাম ও বি আর, ও বি আর মানে পুরো এই কোণটা। তার মানে আমরা কোন কোণটা পাচ্ছি? আমরা পাচ্ছি পুরো এই কোণটা, ঠিক আছে। তাহলে সমান কি লিখবো? সমান পি বি আর, কারণ পুরো কোণটা পাচ্ছি তো। তাহলে কি লিখবো? পি বি আর সমান কোণ পি বি আর। তাহলে আমরা যখন দেখো পি পি আর বি আর এটা সমান পি বি আর, এই দুটো কোণ সমান পাচ্ছি, তাহলে এই পুরো কোণটার বিপরীত বাহুটা কোনটা? এই বাহুটা, এবং এই পুরো কোণটার বিপরীত বাহু কোনটা? এইটা। তার মানে আমরা এখানে বলতে পারবো বিপি সমান সমান আর পি, অবশ্যই বলতে পারবো বিপি সমান সমান আর পি। তাহলে লিখে দিই, তাহলে কি বলতে পারবো? সুতরাং আচ্ছা, পি আর বি আগে আছে, কোন পি আর বি এইটা, তাহলে পি বি সমান সমান কি আসছে? পি বি আর, এই কোণটার বিপরীত বাহু কোনটা? আর পি সমান আর পি বা পি আর, যা ইচ্ছা। তাহলে এটাই আমাকে প্রমাণ করতে বলেছে, তাহলে প্রমাণিত। ক্লিয়ার? বোঝা গেছে? পনেরোটা খুব সুন্দর, মানে একটু বেশ কনসেপচুয়াল আছে, তোমরা কনসেপ্টটা বুঝে বুঝে করবে, তাহলে দেখবে কোনো সমস্যা নেই। একদম বেসিক জিনিস, কিন্তু বেসিক জিনিসের উপর এগুলো হয়ে যাচ্ছে। বোঝা গেছে? এবার চলে আসি 16টায়। 16টা কি বলছে? বলছে প্রমাণ করি যে একটি সুষম পঞ্চভুজের যে কোনো একটা শীর্ষবিন্দু, যে কোনো 4টি শীর্ষবিন্দু সমবৃত্তস্থ, ঠিক আছে। যে কোনো 4টি নিয়ে একবার চেক করে নিই। তাহলে কি বলেছে? সুষম পঞ্চভুজের, ভালো কথা। তাহলে আমরা একটা পঞ্চভুজ আঁকি আগে। কি করে আঁকবো পঞ্চভুজ? এখানে একটা বাহু নিয়ে নি, তো বাহুটার মাপ নিই, তোমার ইচ্ছা মতোই নিতে পারো, মানে কোনো ব্যাপার নেই। হ্যাঁ, তো এই দুটো গেল। তো এটা তো আমাকে পার্টিকুলার কোনো অ্যাঙ্গেল দেয়নি, তো
একটু আমি করে নিই। তো মোটামুটি এটা দিয়ে একটা অ্যাজাম্পশন করে নিচ্ছি, মেনলি 5, মোটামুটি এরকম হবে। ঠিক আছে, এখানেও মোরালেস ওই রকমই থাকবে। 108, 5, 8। তো এখান থেকে গেলেও মোটামুটি এরকম জায়গায় টাচ করবে। ঠিক আছে, এবং টাচ করলে একই মাপ, যখন এখান থেকে একটা টানো, এখান থেকে একটা টানো, তাহলে মোটামুটি আমাদের সুষম বহুভুজ সুষম পঞ্চভুজ পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের একটা সুষম পঞ্চভুজ। তো এটা নাম দিয়ে দিই এ বি সি ডি ই। এখানে আমরা শুধু একটাই অঙ্কনের কাজ করব প্রমাণ করার জন্য। এইখানে একটা অঙ্কন করে নেব, একটা বাহু। ডটেড লাইন মানে কিন্তু অঙ্কনটা বোঝাচ্ছি। ঠিক আছে, চল এবার করা যাক। এটা কতটা হচ্ছে 16, তাই তো? 16টা যখন করছি তখন লিখে নি প্রথমে এখানে সুষম পঞ্চভুজ। তাহলে এ বি সি ডি ই একটি সুষম পঞ্চভুজ। ঠিক আছে, আর প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে বলেছে যে কোনো 4টি সমবৃত্তস্থ, তাই তো? যে এর 4টি বিন্দু সমবৃত্তস্থ হলো। আর অঙ্কনে কি বলেছে? এডি যুক্ত করা হলো। অঙ্কনে হচ্ছে এডি যুক্ত করা হলো। চলো এবার প্রমাণে চলে যাই। দেখো প্রমাণে কি হচ্ছে, যে সবার প্রথমে একটা কথা মাথায় রাখো, সুষম বহুভুজের প্রতিটি কোণের মান কত। সুষম বহুভুজ মানে সুষম পঞ্চভুজের কথা বলছি আর কি। সুষম পঞ্চভুজের প্রতিটি কোণের মান কি হয় বার করব, যে 2 ইন্টু n-2 ইন্টু সমকোণ বাই n, মানে প্রতিটি কোণ, তাই জন্য ডিভাইড বাই n করছি। তাহলে 2 গুণ, এখানে পঞ্চভুজ n এর মান কত হবে? 5, মাইনাস 2 গুণ 90 ডিগ্রি ডিভাইড বাই n, n এর মান কত? 5। তাহলে 2 গুণ 3 গুণ 90/5, তাই তো? তাহলে 5 একে 5, 40, 5 8 40, তাহলে 3 দুগুণে 6 গুণ 8, সরি 6 গুণ 18, তাহলে 6 গুণ 18 মানে কত? 108 ডিগ্রি হবে। তাহলে এই প্রতিটি অ্যাঙ্গেলের মান কত হচ্ছে? 108 ডিগ্রি করে হচ্ছে। ঠিক আছে, এবং আরেকটা জিনিস, এবং এর প্রতিটি বাহু সমান, এর প্রতিটি বাহুর মান সমান হয়, এটা তো অলরেডি আমরা জানি। তাহলে কি আমরা লিখব, যে প্রতিটা মান মানে কি? এ বি সমান বিসি সমান সি ডি সমান ডি এ বি বিসি সি ডি, সরি ডিই আর সমান ই এ, প্রতিটা বাহুর মান সমান। তাহলে প্রতিটা বাহুর মান সমান আমরা পেয়ে গেছি। এবার আমরা এই এডিই ত্রিভুজটাকে নেব, ত্রিভুজ এডিই এর। দেখো আমরা এই কোণটা কত ডিগ্রি জানি, প্রতিটি মান কত বেরোলো আমার? 108 ডিগ্রি বেরোলো। এইবারে দেখো যে প্রতিটা বাহু সমান হলে, তাহলে এই বাহুটা সমান এই বাহুটা, তাহলে এর বিপরীত কোণ এইটা আর এই বিপরীত কোণ এটা, এই দুটো কোণও সমান হবে, কারণ দুটো সমান বাহু, তার বিপরীত কোণগুলো সমান হবে। তাহলে এটা কি লিখবো, যে ডিই সমান এই, ডিই সমান সমান এই। তাহলে এই দুটো কোণ সমান বললাম, তাহলে আমরা কি লিখব? কোণ ইএডি
সমান ইডিএ সমান কত আসবে তাহলে? আচ্ছা, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি। সেখান থেকে আমি এইটা জানি 108 ডিগ্রি, 108 ডিগ্রি বিয়োগ হবে ডিভাইড বাই 2। কেন 2? কারণ দুটো কোণের মান সমান, সেই জন্য এখানে তো সমান অলরেডি লিখেই রেখে দিয়েছে। তাহলে এই দুটো কোণকে বিয়োগ করলে কত হবে? 110 থেকে বিয়োগ করলে হচ্ছে 70, আর 2 অ্যাড হয়ে যাবে 72 ডিগ্রি বাই 2। তার মানে এই কোণ দুটো কত হলো? 36 ডিগ্রি করে। তাহলে এটা কত হলো? 36 ডিগ্রি, এটাও হলো 36 ডিগ্রি। তাহলে এই দুটো কোণ 36 ডিগ্রি। আচ্ছা, এবার দেখো আমি যদি এই পুরো কোণটার কথা ধরি, এই পুরো কোণটা কত? 108 ডিগ্রি। আমরা কি জানি? কোণ BAE সমান কত হচ্ছে? 108 ডিগ্রি। তাহলে এই পুরো কোণটা যদি 108 ডিগ্রি হয়, তাহলে কোণ BAD এর মান কত হবে? BAD, তাহলে BAD মানে কোন জায়গাটা? এই জায়গাটায়, শুধু এইটুকুনি জায়গা। তাহলে BAD মানে কত লিখতে পারবো আমরা? যে পুরো কোণটা 108 ডিগ্রি, এই পুরো কোণটা BAE 108 ডিগ্রি, সেখান থেকে BAD বার করতে হবে। তার মানে 36টা বিয়োগ হবে, বিয়োগ 36 ডিগ্রি। তাহলে কত আসছে? 6 আর 2 8, আর 3 আর 7 10, মানে 72 ডিগ্রি। তাহলে এই কোণটার মান কত হচ্ছে? 72 ডিগ্রি। আচ্ছা, একই রকম ভাবে এই কোণটার মান কত আমরা জানি, কারণ প্রতিটি কোণের মান 108 ডিগ্রি জানি, ঠিক তো? প্রতিটি কোণের মান কত জানি? 108 ডিগ্রি জানি। তাহলে এখান থেকে আমরা মানে এই কনক্লুশনে আসতে পারবো যে দেখো, কোণ BCD, এই যে BCD প্লাস কোণ BAD, কোণ BAD হচ্ছে 108 ডিগ্রি প্লাস 72 ডিগ্রি। 8 আর 2 10, 7 আর 1 8, 180 ডিগ্রি। তাহলে এই দুটো কোণ মিলে হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি যখনই হয়ে গেল, তাহলে আমরা এটা বলতে পারবো যে ABCD চতুর্ভুজের, এই যে ABCD চতুর্ভুজের দুটি, আচ্ছা, বিপরীত কোণগুলির সমষ্টি কত? 180 ডিগ্রি। যদি বিপরীত কোণগুলোর সমষ্টি 180 ডিগ্রি হয়, তাহলে বলতে পারবো সেই চতুর্ভুজটা সমবৃত্তস্থ হবে। ঠিক আছে? তাহলে সুতরাং ABCD চতুর্ভুজটি কি বলবো? সমবৃত্তস্থ। কি বলবো? সমবৃত্তস্থ। তাহলে এখানে কি লিখবো? সুতরাং একটি পঞ্চভুজের যে কোনো 4টি বিন্দু কি হচ্ছে? সমবৃত্তস্থ। এটাই আমাদের প্রমাণ করার ছিল, সেটাই বলে দিয়েছে। ক্লিয়ার হয়ে গেল? তো দেখো আজকে আমাদের কি কি হলো। আজকে আমাদের পেজ নাম্বার কত? 170 পেজের 13 পর্যন্ত হয়েছিল, 14, 15, 16 ডিটেল সলিউশন করলাম। তাহলে বলো আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। যারা চ্যানেলটাতে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ।